মালয়েশিয়া গেলেন প্রধান উপদেষ্টা। কাল দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হতে পারে 5টি সমঝোতা স্মারক সই। নির্বাচনের মাঠে থাকবে 80,000-এর বেশি সেনা সদস্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতা কামনা। রাজুকের প্লট দুর্নীতি মামলায় হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। চানখারপুলে 6 হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। এবং ভারতে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার। শান্তিপূর্ণ আন্দোলন দমানোর অপচেষ্টা অভিযোগ কংগ্রেসের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। 3 দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে মালয়েশিয়া গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে ঢাকা ছাড়েন তিনি। সফরে 2 দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও 3টি এক্সচেঞ্জ অফ নোট সই হতে পারে। অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত। এর আগে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বলা হয়, কাল পুত্রাজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 দেশের সরকার প্রধানদের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 80,000-এর বেশি সেনা সদস্য, বিজিবি, নৌবাহিনীর সমন্বয়ে লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট কেন্দ্র পাহারায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম খান। সকালে দক্ষিণ কেরানীগঞ্জ তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। এর জন্য ভোটার ও প্রার্থী সহ রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে তিনি রাজেন্দ্রপুর র‍্যাব 10 সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। বিদ্যালয়ের দিকে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র‍্যাব এবং অন্যান্য বাহিনীও থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুল ভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। ঢাকার পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন 3 সাক্ষী। আজ ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন 3 মামলার 3 বাদীর জবানবন্দি রেকর্ড করেন। সাক্ষীরা হলেন শেখ হাসিনা সহ 12 জনের মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, পুতুল সহ 18 জনের মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও জয় সহ 17 জনের মামলার বাদী দুদকের সহকারী পরিচালক SM রাশেদুল হাসান। এর আগে গত 31 জুলাই পৃথক 6 মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিরুদ্ধে গঠন করেন আদালত। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাসহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে সাক্ষ্য গ্রহণ উপলক্ষে 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে রোববার এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের কথা থাকলেও অনিবার্য কারণে হয়নি, ফলে আজ সূচনা বক্তব্য সহ 2 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। গত 14 জুলাই এই মামলায় পলাতক 4 আসামি সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
দেশের 18 থেকে 35 বছরের 1,75,00,000 যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া সচিব মাহবুবুল আলম। যুব দিবস উপলক্ষে আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। যুব ও ক্রীড়া সচিব বলেন, দেশে 1,75,00,000 যুবক সহ জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। এছাড়া 4,985 জনকে 47 কোটি টাকা যুব ঋণ দেওয়া হবে। আগামী মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উদযাপন করা হবে বলেও জানান তিনি। এবছরের প্রতিপাদ্য প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 18 থেকে 36 বছর বয়সী যারা যুবক আছেন, আপনারা জানেন যে একটা টার্ম আছে এখানে, নিট, নট ইন এডুকেশন অর এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। এই ধরনের যুব সংখ্যা কিন্তু প্রায় 1,75,00,000 মতো আছে। তাদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি। সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে দেশের 5টি ইসলামী ব্যাংক। এই বিষয়ে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন। 1 ডজন দুর্বল ব্যাংকের মধ্যে সম্পদ মূল্যায়ন পর্যালোচনা শেষ হয়েছে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের। এদের খেলাপির হার 96 থেকে 48% পর্যন্ত। আর এসব ব্যাংক একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন গভর্নর। তিনি বলেন, সপ্তাহখানেকের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে এবং এজন্য সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। ওই 5টির বাইরে আরও অন্তত 20টি ব্যাংকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে রয়েছে সরকারি ব্যাংকও। পাশাপাশি বেসরকারি ইসলামী ব্যাংকের বিষয়েও সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানান গভর্নর। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম BPJF। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক রোমান আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাংগঠনিক সম্পাদক হারুনুজ্জামান হীরা, NDPর মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, মানবাধিকার সংগঠক HM মনিরুজ্জামান, উজ্জ্বল ভুইয়া, জাকিয়া হোসেন, হাফিজ উদ্দিন, মাহমুদুল হাসান সহ আরও অনেকে। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিক সহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ কাজে চাঁদা না দেয়ায় 2 শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম সহ 1 শ্রমিকের হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। হামলার শিকার নির্মাণ শ্রমিক জুয়েল জানান, একই এলাকার সালাউদ্দিনের ছেলে সাদিকুর, আব্দুল কাদিরের ছেলে হারুন সহ বেশ কজন চাঁদা না পেয়ে তাদের উপর হামলা করে। মাদ্রাসা অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ রনি ভুইয়া বলেন, বিষয়টি পূর্বাচল আর্মি ক্যাম্প ইনচার্জকে ও রূপগঞ্জ থানায় অবহিত করার পাশাপাশি একটি অভিযোগ দেওয়া হয়েছে। আর রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে অভিযুক্ত সাদিকুরের পিতা সালাউদ্দিন মোল্লা বলেন, এটি চাঁদাবাজির ঘটনা নয়, অন্য বিরোধ নিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। অলরেডি 3,000 টাকা আমার তো করে লেগে গেছে। 3,000 টাকা করে টাকা লেগে গেছে। বাবুসিরে টাকা দেয় না, ডিম আনছি, ডিম আর ডাল। সভাপতির ভিতরে দাখিল মাদ্রাসা গতকাল রাত আনুমানিক 7:30 দিকে আমার প্রিন্সিপালের মোবাইল থেকে আমার মোবাইলে ফোন আসে। বগুড়ার শিবগঞ্জে 800 বিঘা জমির পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয় বিপাকে কৃষকরা। তাই ড্রেন খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন 3 গ্রামের কৃষকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষক আব্দুল ওহাব বলেন, আটমূল পূর্বপাড়া গ্রামের সায়াদ, তৌহিদুল, ফিরোজ মাস্টার, মন্টু মাস্টার, জুয়েল মাস্টার ও সোলাইমান হঠাৎ করে বর্ষা মৌসুমে ফসলের পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনটি বন্ধ করে দেয়। ফলে বর্ষার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয় ও পানিতে আমন ধান ডুবে যায়। কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও পানি নিষ্কাশনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। তাই ধানসহ অন্যান্য ফসল চাষাবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। রাজধানী পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে জনি হত্যা মামলায় SI জাহিদুর রহমান ও পলাতক ASI কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর আসামি ASI রাশেদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে 10 বছরের কারাদণ্ড ও রাসেলকে খালাস দেওয়া হয়েছে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট।
হাইকোর্টের বিচারপতি এস.এম. কুদ্দুস-জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ পুলিশ হেফাজতে জনি হত্যার রায় ঘোষণা করেন। রায়ে এসআই জাহিদুর রহমান ও পলাতক এএসআই কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর আসামি এএসআই রাশিদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে 10 বছরের কারাদণ্ড ও রাসেলকে খালাস দেয়া হয়েছে। দীর্ঘ সময় পর হলেও বিচার নিশ্চিত হওয়ায় সন্তোষ জানিয়েছেন জনির আইনজীবী। এইটা হেফাজতে নির্যাতন এবং মৃত্যু আইন 2013 সালের প্রথম মামলা, যেটায় সাজা হয়েছে এবং যেটায় আমরা বলবো যে বিচার অন্তত পাইছে। তবে উচ্চ আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন জনির পরিবার। আর আমাদের জীবনটা শেষ, আমাদের জীবন অর্ধেক হয়ে গেছে। আমরা আমি যে মামলার পিছনে যে কী কষ্টটা করেছি, আমি পরিপূর্ণ রায় পাইনি। আমাদেরকে 6 থেকে 7 জন পুলিশ সদস্যরা মেরেছিল। সেখান থেকে পুলিশ সদস্যর নাম কার কিভাবে বলতে হবে আমি কোনো কিছু জানতাম না। আমি পরে তদন্তের মধ্যে ছবি দেখে যাদেরকে চিনেছিলাম সেভাবে আমি বলেছি। একজন পাবলিক মারলে তাকে চেনা যায়, পুলিশ সদস্যদের নাম না জানার কারণে এখান থেকে 8-10 জন পুলিশ সদস্য বেঁচে গিয়েছে। 2014 সালে পুলিশের সোর্স সুমনের ফোনে 2 ভাই ইশতিয়াক হোসেন জনি ও ইমতিয়াজকে ধরে নিয়ে থানায় নির্যাতন করা হয়। এ সময় জনির মৃত্যু হয়। আমরা অনেক ভয়ে আছি, পুলিশের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুলিশের সহায়তায় মেরিনার্স ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের মালামাল লুট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সকালে রাজধানীর মেহেরবা প্লাজায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অভিযোগ করা হয় মেরিনার্স ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের মালামাল লুট করে নেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর মোহাম্মদ শামীম আহমেদ। আর এই সময় শ্রমিক কর্মচারীরা তাদের পাওনা বেতন ভাতার দাবি জানালে তাদের মারধর ও মিথ্যা মামলায় হয়রানির ভয় ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন শ্রমিক নেতা শেখ নাসির উদ্দিন। তারা জানান, শামীম আহমেদ কোম্পানির বাকি 4 জন ডিরেক্টরদের নিয়ে কখনো কোনো মিটিং না করে একক সিদ্ধান্ত নেন এবং একক নিয়ন্ত্রণ নিয়ে পরিচালনা করেন। রাঙামাটি কলেজ গেট আমান্তবাগ এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা মবের ভয় দেখিয়ে মনিকা নামের এক নারীর বসত ভিটা জবরদখল করে রেখেছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ভুক্তভোগী মনিকা আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সেলিনা নামের এক নারী সন্ত্রাসীদের নিয়ে চাঁদা দাবি করে আসছেন। গত 27 মে তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় মনিকাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। দর্শক, সংবাদ শেষ করব ভিন্ন ধর্মী এক খবর দিয়ে। ফুটপাথে বুফে রেস্টুরেন্ট, নেই মালিক কর্মচারী, এমনকি ক্যাশিয়ার। রাজধানীর আগারগাঁও তালতলা এলাকার ফুটপাথে এই পসরা সাজিয়েছে হতদরিদ্র মিজান। বিশ্বাস নামক শব্দটি যেন মনের শিকলে বেঁধে রেখে চলেছেন চাঁদপুর জেলার হাইমচরের এই মিজান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মিজানের বুফে এখন টক অফ দ্য টাউন। শাহিন আলমের ক্যামেরায় বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফেসবুকে দেখে আসলাম, একটু দেখে চলে আসছেন। জি, কি দেখলেন? এই যে খায়, আবার টাকা দেয় নিজ হাতে, আবার খাবার নেয় নিজ হাতে। আগারগাঁও তালতলা মার্কেটের বিপরীতের ফুটপাত ঘেঁষা কাঠবাদাম গাছের ছায়ায় উৎসুক জনতা আর গণমাধ্যম কর্মীদের ভিড় ঠেলে সামনে এগুতেই দেখা মেলে মিজানের হোটেলের। রাজধানীর অন্যান্য আলসালাদিয়া হোটেলের আদলেই গড়ে উঠলেও এর ভিন্নতা অনেক। নিজের ইচ্ছা মতো খাবার তুলে নেয়া, যত খুশি ততবার ডাল ভাত এবং তরকারি নেওয়ার স্বাধীনতাই আলাদা করেছে এই হোটেলকে। তাতেই হুমড়ি খেয়ে পড়েছে রাজধানীর মানুষ। নিজের হাতে খাওয়া, তারপর নিজের হাতে টাকা দেওয়া। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, পরে ভাবলাম এটাই তো, তাহলে আজকে আমি ট্রাই করে দেখি। যারা আমরা রিপোর্টার বা ক্যামেরাম্যান আছে, তারা যারা খেতে আসে তাদের একটু স্পিচ করে দেওয়া উচিত। কারণ আমরা যেভাবে ঘনহারে এসে ওনারা ইন্টারভিউ নিচ্ছে, ওনারা তো কাজে লস হচ্ছে। আমরা সাংবাদিকরা এই যে কি ফটো তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিক্রি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিড়ম্বনাও। মূলত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য খাবার আয়োজন করেন তিনি। হাড়ভাঙা পরিশ্রমী মানুষ পেট পুরে খেয়ে তৃপ্তির ঢেকুর তুললেই সার্থক মিজানের কষ্ট। প্রথমে আমার 1700 টাকার হাইলা কিনছি, এই
আর কোনো চালান নাই। এটি যা করছি লাকড়ি মাকৃতনে লয়া করছি। আর এই যে হদায়াতি যা আনি এটি সব বাকি আনি আমার পরিচিত দোকান তনে আবার বিকালে বেচা নিয়ে দিই। আমার চালানে অরিজিনাল হাইলা দুগা 1700 চালান এই লিয়ে শুরু করছি আমি। মিজানের হোটেলে খাওয়া শেষে নিজের টাকা নিজেরই দিতে হয়, এই বিশ্বাস ভেঙে কেউ কেউ আবার টাকা না দিয়েও চলে যায়, তাতেও আফসোস নেই মিজানের। 300 জনের হদাই বেশি 3000 ব্যয়ের অন্য কথা আমি হেডা হাই না, আমি হাই 1200। তারপরে আল্লাহু আকবার, আল্লাহর কাছে আমি সন্তুষ্ট। ইদানিং বাইরে লওয়ার ফরত তানে 4-5 দিন ধরে আমার আরও 300-400 করে কমে যাইতেছে। কে দেয় না দেয় আমি কইতে পারি না, এই আমি এনেই থাই। ক্ষণস্থায়ী এই দুনিয়ায় মানুষের মন একবার জয় করতে পারাটাই বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করা মিজানের সংগ্রামী জীবনে যাতে কোনো শকুনের থাবা না পড়ে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে সবার। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। মালয়েশিয়া গেলেন প্রধান উপদেষ্টা, কাল দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, হতে পারে 5টি সমঝোতা স্মারক সই। নির্বাচনের মাঠে থাকবে 80,000-এর বেশি সেনা সদস্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতা কামনা। রাজুকের প্লট দুর্নীতি মামলায় হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ, চানখারপুলের 6 হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। এবং ভারতে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার, শান্তিপূর্ণ আন্দোলন দমনের অপচেষ্টা অভিযোগ কংগ্রেসের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।